পায়ের আঁকাবাঁকা মোটা শিরা বা ভেরিকোজ ভেইন কখন অবশ্যই অপারেশন করাতে হবে, এই বিষয়টি নিয়ে কথা বলছি। আমি ডাক্তার এ.কে.এম. জিয়াউল হক। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ সহ সারা বিশ্বে বিপুল সংখ্যক মানুষের পায়ে আঁকাবাঁকা মোটা শিরা বা ভেরিকোজ ভেইন রোগটি রয়েছে। বিভিন্ন কারণে এই রোগটি হয়ে থাকে। বিশেষ করে যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কাজ করেন, কলেজের শিক্ষক, ট্রাফিক পুলিশ কিংবা একজন সেলসম্যান কিংবা একজন গার্মেন্টস কর্মী, যাকে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে কাজ করতে, তাদের সবার মধ্যেই পায়ের আঁকাবাঁকা মোটা শিরা বা ভেরিকোজ ভেইন রোগটি হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি। এছাড়াও মেয়েদের মাতৃত্বকালীন সময় অর্থাৎ গর্ভাবস্থায়ও কিন্তু পেটের উপরে চাপ পড়ে, শিরার উপরে চাপ পড়ে, তখন তাদের পা ফুলে যায়, পায়ের রক্তনালী ফুলে যায় বা শিরা ফুলে যায়। এই সময়টিতে মেয়েদের মধ্যে ভেরিকোজ ভেইন রোগটি অনেক বেশি দেখা যায়। এছাড়াও যাদের অবেসিটি রয়েছে বা অতিরিক্ত স্থূলতা রয়েছে বা অতিরিক্ত ওজন রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু পায়ের আঁকাবাঁকা মোটা শিরা বা ভেরিকোজ ভেইন রোগটি দেখা যায়। এছাড়া বংশগত কারণেও পায়ে আঁকাবাঁকা মোটা শিরা বা ভেরিকোজ ভেইন দেখা যেতে পারে। বিশেষ করে বাবার দিকের আত্মীয় বা মায়ের দিকের আত্মীয় যদি কারো পায়ে এরকম আঁকাবাঁকা মোটা শিরা থেকে থাকে, তাহলে সম্ভাবনা আছে যে এর বংশধারায় যারা রয়েছেন তাদের কারো মধ্যেই পায়ের আঁকাবাঁকা মোটা শিরা বা ভেরিকোজ ভেইন রোগটি দেখা যেতে পারে। এছাড়াও বয়স বাড়ার সাথে সাথে অনেকের ক্ষেত্রেই কিন্তু ভেরিকোজ ভেইন রোগটি দেখা যায়। ভেরিকোজ ভেইন রোগটি আমরা আসলে কিভাবে বুঝতে পারি? এর খুবই সাধারণ। আমার তাকালেই, পায়ের দিকে তাকালেই আমরা দেখি যে পায়ের ভিতরে ছোট বড় বিভিন্ন ধরনের শিরাগুলো ফুলে আছে এবং কখনো কখনো সেগুলো অতিরিক্ত মাত্রায় বেশি। কারো ক্ষেত্রেই দেখা যায় দিনের শেষে অর্থাৎ বিকেলবেলা বা সন্ধ্যাবেলা পায়ে রস নামছে, পা ফুলে যাচ্ছে। অনেকেই পায়ে ক্রাম্পিং পেনের কমপ্লেন করে থাকেন, অর্থাৎ রাতে ঘুমের মধ্যে পায়ে খিঁচ দেয়, টান দেয়। অনেকে এরকম ক্রাম্পিং পেনের কথা বলেন। তাদের ক্ষেত্রেও কিন্তু পায়ে আঁকাবাঁকা মোটা শিরা বা ভেরিকোজ ভেইন রোগ থাকার সম্ভাবনাটি উড়িয়ে দেওয়া যায় না। আবার অনেকেই এটিকে দীর্ঘদিন থেকে অবহেলা করেন। এই অবহেলার কারণে তৈরি হয় বিভিন্ন ধরনের জটিলতা। তখন দেখা যায় পায়ের গোড়ালির কাছে পায়ের অংশটি কালো হয়ে গেছে, অর্থাৎ স্কিন চেঞ্জ হয়, স্কিনে পিগমেন্টেশন দেখা দেয়। এই যে চামড়ার পণ্য পরিবর্তন হয়ে যাওয়া এবং কখনো কখনো সেখানে বারবার ইনফেকশন হয়, ফলে সেখানে দেখা যায় বিভিন্ন ধরনের ক্ষত। তাহলে পায়ের আঁকাবাঁকা মোটা শিরা বা ভেরিকোজ ভেইন থেকে বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে এবং সেখান থেকেই যদি রোগী চিকিৎসা না নেন, তাহলে আরও ভয়ঙ্কর ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। তাহলে কখন আসলে আমরা এই রোগের অপারেশনটি অবশ্যই করাবো? আমরা ভাস্কুলার সার্জনগণ প্রথমেই কিন্তু রোগীদেরকে অপারেশন করার পরামর্শ দেই না। যারা একেবারেই প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে আসেন, অর্থাৎ ভেরিকোজ ভেইন নিয়ে যারা একেবারেই প্রাথমিক পর্যায়ে আসেন, তাদেরকে আমরা প্রথমেই কিন্তু কিছু মোজা দিয়ে থাকি, মেডিকেল স্টকিং বা মোজা দিই, এবং আমরা বলি যে আপনি একটানা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবেন না, কিছু সময় পরপর বসবেন কিংবা কিছুক্ষণ পরপর হাঁটাহাঁটি করবেন। যখন আপনি বিশ্রামে থাকবেন বা ঘুমিয়ে থাকবেন, তখন পায়ের নিচে একটি বালিশ দিবেন। তাহলে যারা প্রাথমিক পর্যায়ে আসেন তাদের কিন্তু আমরা অপারেশন রিকমেন্ড করছি না বা অপারেশন করতে বলছি না, তাদেরকে আমরা লাইফস্টাইল চেঞ্জ করতে বলছি। এরপরে কিন্তু কিছু রোগী থাকেন যারা একেবারেই অনেক দেরি করে আসেন এবং দেখা যায় যে তার পায়ে ক্ষত তৈরি হয়েছে, তার পায়ে ইনফেকশন হয়েছে, তার জ্বর আসছে এবং তার ডিপ ভেন থ্রম্বোসিস অথবা সুপারফিশিয়াল ভেনাস থ্রম্বোসিস, অর্থাৎ পায়ের শিরাগুলোতে রক্ত জমাট বেঁধে যাত এবং কখনো কখনো কারো ক্ষেত্রে দেখা গিয়েছে শিরাগুলো ফেটে গিয়ে ব্লিডিং হচ্ছে এবং একাধিক এপিসোড হচ্ছে, অর্থাৎ একবার ওনার রক্ত গিয়েছে, একবার ব্লিডিং হয়েছে, তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন কিন্তু পুরোপুরি চিকিৎসাটি করেননি, আবারও দ্বিতীয় দফায়, তৃতীয় দফায় বা বারবার এরকম ঘটনা ঘটছে, ইনফেকশন হচ্ছে। তাহলে এরকম ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই বলি যে অবশ্যই এই ধরনের ভেরিকোজ ভেইন যাদের আছে তারা দ্রুতই অপারেশন করে ফেলবেন। তবে আশার বিষয় হলো বর্তমানে সর্বাধুনিক প্রযুক্তি এখন বাংলাদেশে রয়েছে, ফলে কোনো ধরনের কাটাছেঁড়া না করেই পায়ের আঁকাবাঁকা মোটা শিরা বা ভেরিকোজ ভেইন রোগের চিকিৎসা এখন আমরা করতে পারছি। তাহলে লেজার চিকিৎসা বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন এই পদ্ধতিতে কাটাছেঁড়া না করেও চিকিৎসা করা যায়। তবে কিছু ভেরিকোজ ভেইন রয়েছে বেশ জটিল, সেই ক্ষেত্রে ওপেন টেকনিকে করতে হয় এবং সেটিও যত কম কাটাছেঁড়া করে করা যায় সেই চেষ্টাটি আমরা করে থাকি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম পায়ের আঁকাবাঁকা মোটা শিরা বা ভেরিকোজ ভেইন নিয়ে এবং কখন আপনাকে অবশ্যই অপারেশনটি করাতে হবে। আমরা বেশ কিছু ইমার্জেন্সি বা জরুরি কন্ডিশনের কথা বললাম, যেগুলোতে অবশ্যই অপারেশন করাতে হবে। অন্যথায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বা সাধারণ কিছু চিকিৎসা দিয়েও দীর্ঘদিন অপেক্ষা করা যেতে পারে।